আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে সংক্ষিপ্ত একটা ভিডিওতে আজকে শেখাতে যাচ্ছি যে কিভাবে বৃষ্টি সংক্রান্ত সেন্টেন্সের ইংরেজি করবে সেই বিষয়টা এখন দেখানোর চেষ্টা করব। খুব অল্প সময় যদি আমাদেরকে দাও তাহলে তোমরা শিখে নিতে পারবে। দেখো, আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলোর মধ্যে হচ্ছে প্রথমত আমরা বলে থাকি যে বৃষ্টি হচ্ছে, এর ইংরেজিটা কি হবে? ইটস রেইনিং। আবার বলছি বৃষ্টি হচ্ছে, আর ইংরেজি হচ্ছে ইট ইজ রেইনিং বা ইটস রেইনিং। তারপরে আমরা কথায় কথা বলে থাকি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি হবে ইট ইজ ড্রিজলিং। ইট ইজ ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর 3 নম্বর যেটা আমরা বলে থাকি, সবচেয়ে বেশি বলে থাকি যে আমরা বলি যে আহ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে খুব ভারী বা মুষলধারে বৃষ্টি হলে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা ইংরেজিতে বলে থাকি ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। আমরা অনেক আগে থেকে বা ছোটবেলা থেকে পড়ে আসছি যে ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অনেকেই জানি যে ক্যাট অ্যান্ড ডগ মানে কুকুর বিড়াল বোঝায়, কিন্তু যখন ইংরেজিতে ক্যাটস অ্যান্ড ডগস একসাথে আসবে তখন এটা একটা প্রেজ আকারে আসবে, তখন অর্থটা চেঞ্জ হয়ে এর অর্থ হবে মুষলধারে। আমরা এটা নিয়ে অনেক ক্লাসের মধ্যে যখন আলোচনা করি তখন অনেকেই যারা না জানে প্রথম প্রথম হাসাহাসি করে, কিন্তু এটা মনে রাখতে হবে ক্যাটস এন্ড ডগস শব্দের অর্থ হচ্ছে মুষলধারে। ওকে, তাহলে আমরা বলবো যে ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। ওকে, 4 নম্বর হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা এই যে 3টা সেন্টেন্স লিখলাম, এই 3টা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। এখন এইটার টেন্সটা পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখানে সময় উল্লেখ করা আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই সেন্টেন্সটাকে তোমাকে লিখতে হবে এখন ইট হ্যাজ বিন রেইনিং। আগে লিখেছিলাম ইট ইজ রেইনিং, এখন বলবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, এরপরে সময় উল্লেখ করতে হবে, আর সময় উল্লেখ করার আগে সিন্স অথবা ফর বসাতে হবে। সিন্স বসবে নির্দিষ্ট সময়ের পূর্বে, আর অনির্দিষ্ট সময়ের পূর্বে বসবে ফর। তাহলে এখানে দেখবো আমরা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বাংলা সেন্টেন্সের মধ্যে যদি হইতে বা থেকে উল্লেখ থাকে তাহলে আমরা লিখবো সিন্স, আর যদি ধরিয়া বা যাবত কথাটি লেখা থাকে তাহলে আমরা লিখবো ফর। তাহলে এখানে দেখবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। পরবর্তী সেন্টেন্সটা দেখো এবং লাস্ট সেন্টেন্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এখানে ধরে বা ধরিয়া কথাটি উল্লেখ আছে। আমরা তখন লিখবো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আবার বলছি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম এখানে বৃষ্টি সংক্রান্ত সেন্টেন্সে 2টা টেন্সে ব্যবহার করেছি, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি আমরা দেখি বাংলাতে যদি উল্লেখ করি তাহলে উভয় সেন্টেন্সে ক্রিয়ার শেষে তেসি তেসো তেসে তেসেন, যদি সাধু ভাষায় বলি, আর চলিত রীতিতে বললে ছ ছে ছে ইত্যাদি ব্যবহার করতে হয়। তাহলে এইরকম সেন্টেন্সে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ধরিয়া বা যাবত কথাটি লেখা থাকবে, অথবা হইতে থেকে বা ধরিয়া যাবত এই কথাগুলো উল্লেখ থাকবে। বাংলাতে সময় সময় উল্লেখ থাকবে, আর সময় উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি সময় উল্লেখ ছাড়া যদি কোনো কাজ চলমান বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারলে অল্প সময়ের মধ্যে বৃষ্টি সংক্রান্ত সেন্টেন্সগুলো কিভাবে বাংলা থেকে ইংরেজি করবো বা ইংরেজি থেকে বাংলা করবো সেটা আমরা আজকে দেখালাম। ধন্যবাদ সবাইকে।